হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে অন্য দিনের মতোই গল্পের অর্থ ভেঙে ভেঙে ভালো করে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝিয়ে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন। কিং ভাদিহাস গ্রে হেয়ার। কিং মানে রাজা, তো রাজার নাম হলো ভাদিহাস গ্রে হেয়ার। গ্রে সাধারণত জানি আমরা ধূসর রং, কিন্তু যখন হেয়ার হেয়ার মানে চুল, চুলের কথা যখন বলা হবে তো গ্রে হেয়ার না বলে আমরা পাকা চুল বলবো। রাজা ভাদিহার পাকা চুল। কিং ভাদিহা অফ মিথিলা ফিয়ার দ্যাট, মানে মিথিলার রাজা ভাদিহা ফিয়ার্ড ভয় পেয়েছিলেন কি? মৃত্যুকে। মৃত্যু থেকে ভয় পেয়েছিলেন। মৃত্যু হলো ডেথ, আর ফিয়ার্ড হলো ভয় পাওয়া। সো হি টোল্ড হিজ বারবার। সো মানে তাই, হি সে মানে বা তিনি, টোল্ড বলেছিলেন, হিজ তাহার, বারবার মানে নাপিত, তাহার নাপিতকে তিনি বলেছিলেন, ইফ ইউ spot any white hair on my head, inform me immediately. If you যদি তুমি spot মানে চিহ্নিত করতে পারো, স্পট করে চিহ্নিত করা, এনি কোনো, হোয়াইট সাদা, হেয়ার মানে চুল, অন মানে উপরে, মাই আমার, হেড মানে তুমি আমার মাথার উপরে কোনো সাদা চুল চিহ্নিত করতে পারো, তাহলে ইনফর্ম মি। ইনফর্ম মানে জানানো, তো ইনফর্ম মি, মি মানে আমাকে, আমাকে জানাবে। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। ফিউ ইয়ার্স লেটার, ফিউ মানে কিছু, ইয়ার্স মানে বছর, লেটার মানে পরে, কিছু বছর পরে। দি বারবার সো ওয়ান হোয়াইট হেয়ার, দি বারবার মানে নাপিত, সো দেখেছিল, ওয়ান একটি, হোয়াইট সাদা, হেয়ার চুল, কিছু বছর পরে নাপিত একটা সাদা চুল দেখেছিল। কোথায়? রাজার মাথায়, রাজা বাদেহার মাথায়। হি টোল্ড সে বলেছিল, সেই নাপিত বলেছিল, দ্য কিং সেই রাজাকে, অ্যাবাউট ইট তার সম্বন্ধে, ইহার সম্বন্ধে। ইট হলো ইহা, অ্যাবাউট হলো সম্বন্ধে, ইহার সম্বন্ধে সে রাজাকে বলেছিল। হুইচ গট হিম ওয়ারিড, হুইচ যেটা, গট হিম ওয়ারিড, গট ওয়ারিড, গট ওয়ারিড হলো হয়েছিল। কে হয়েছিল? সেই রাজা। তো রাজা কি হয়েছিলেন? ওয়ারিড মানে চিন্তিত, রাজা চিন্তিত হয়েছিলেন যেটাতে। হি স্টার্টেড তিনি আরম্ভ করেছিলেন কি? প্যানিকিং মানে, প্যানিকিং মানে আতঙ্কিত, প্যানিক মানে আতঙ্কিত হওয়া, আর প্যানিকিং মানে আতঙ্কিত হওয়া আরম্ভ করেছিলেন। স্টার্টেড মানে আরম্ভ করেছিলেন। আই এম অ্যাবাউট টু ডাই, আই এম আমি, অ্যাবাউট মানে প্রায়, অ্যাবাউট টু মানে প্রায়, ডাই মানে মরা, তো আমি প্রায় মরতে চলেছি। মাই গড হে ভগবান, হেল্প মি, হেল্প মানে সাহায্য করো, মি আমাকে, হে ভগবান আমাকে সাহায্য করো। দ্য থট অফ ডেথ, দি থট মানে চিন্তা, অফ ডেথ, অফ হলো এর, আর ডেথ হলো মৃত্যু, তো মৃত্যুর চিন্তা। ডিস্টার্ব হিম তাকে কি করেছিল? বিরক্ত করেছিল। ডিস্টার্ব মানে বিরক্ত করা, হিম মানে তাকে, তো দি থট অফ ডেথ ডিস্টার্ব হিম, মৃত্যুর চিন্তা, থট অফ ডেথ ডিস্টার্ব হিম বিরক্ত করেছিল তাকে। গেভ হিম দিয়েছিল তাকে কি? স্লিপলেস নাইটস, স্লিপলেস মানে ঘুমহীন, স্লিপ হলো ঘুম, আর লেস হলো হীন মানে নিদ্রাহীন, নাইটস মানে রাত্র, তাকে কি দিয়েছিল? গেভ হিম, গেভ মানে দেওয়া, হিম মানে তাকে, সে রাজাকে দিয়েছিল, রাজাকে কি দিয়েছিল? স্লিপলেস নাইট মানে নিদ্রাহীন রাত্রি, মানে চিন্তায় সে রাজা রাত্রে ঘুমাতে পারছিলেন না। অ্যান্ড মেড হিম, অ্যান্ড এবং মেড হিম মানে তাকে করেছিল কি?
ইগনোর হিজ ডিউটিস, ইগনোর মানে উপেক্ষা বা অবহেলা, হিজ ডিউটিস মানে তার কাজের উপেক্ষা করছিল, মানে ওনার কাজের, রাজা তার নিজের কাজের অবহেলা করছিলেন। এই যে তার স্লিপলেস নাইট মানে ঘুমহীন রাত্রি, আর মরার যে চিন্তা, মৃত্যু যে চিন্তা, তার কাজের প্রতি তিনি অবহেলা করছিলেন। হি বিগেন টু এজ ফাস্টার, তার বিগেন আরম্ভ হয়েছিল কি, টু এজ মানে বয়স হতে, বয়স মানে এজ, আর টু এজ হলো বয়স হতে, ফাস্টার মানে তাড়াতাড়ি, তার বয়স হতে, তাড়াতাড়ি বয়স হতে আরম্ভ হয়েছিল। ইন্দ্র অন সিং দিস, দেবতা ইন্দ্র, সি হলো দেখা, অন সিং মানে দেখে, দিস এই, ডিসাইডেড ঠিক করেছিলেন, ডিসাইড থেকে এসছে ডিসাইডেড, এটাও পাস্ট টেন্সে আছে। এই গল্পের মধ্যে ম্যাক্সিমামই পাস্ট টেন্সে আছে। টু হেল্প দ্য কিং, তিনি ঠিক করেছিলেন যে তিনি হেল্প করবেন মানে সাহায্য করবেন, দ্য কিং সেই রাজাকে, ডিসগাইজড ছদ্মবেশে, অ্যাজ কিসের ছদ্মবেশে, অ্যাজ হিসেবে, এ একজন, ওয়াইজ হলো জ্ঞানী, তো একজন জ্ঞানী ব্রাহ্মণ হিসেবে ছদ্মবেশে ইন্দ্র, দেবতা ইন্দ্র, ভিজিটেড মানে দেখা করেছিলেন, দ্য কিং সেই রাজার সাথে দেখা করেছিলেন। দ্য কিং ফেল অ্যাট দ্য ব্রাহ্মিনস ফিট, সেই রাজা তখন কি হয়েছিল, ফেল মানে ফল থেকে এসছে, ফেল মানে পাস্ট টেন্সে আছে, এটা মানে ভার্ব নাম্বার 2-তে আছে, তো এই সেন্টেন্সটা কি হবে, পাস্ট টেন্সে হবে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো দ্য কিং ফেল মানে পড়েছিল, অ্যাট দি ব্রাহ্মিনস ফিট ব্রাহ্মণের পা, অ্যাট দি ব্রাহ্মণস ফিট হলো কি, ব্রাহ্মণের পাতে, অ্যান্ড এবং শর্ট হেল্প, শর্ট মানে খোঁজা, হেল্প মানে সাহায্য, এবং সাহায্য খুঁজেছিলেন কে, রাজা সেই ব্রাহ্মণের কাছে সাহায্য খুঁজেছিলেন, তার পায়ে পড়ে। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, সেই ব্রাহ্মণ কি উত্তর দিয়েছিলেন, রিপ্লাই করা মানে উত্তর দেওয়া, তিনি রিপ্লাইড এখানে লেখা আছে, তো কি হবে, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিলেন। ডেথ কামস টু অল, মৃত্যু, ডেথ মানে মৃত্যু, কামস মানে আসে, অল মানে সবার, টু অল মানে সবার কাছে, মৃত্যু আসে সবার কাছে। ইটস ইনএভিটেবল, ইটস হলো এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে ইট ইজ, তো ইট মানে ইহা, তো ইহা ইনএভিটেবল মানে এটা অনিবার্য, অনিবার্য মানে যেটাকে মানে সরানো যায় না, যেটাকে এড়িয়ে যাওয়া যায় না, যেটা আসবেই, তা নির্ধারিত, যা নির্ধারিত তা হবেই, তাকে কি বলে, অনিবার্য। ইটস ইনএভিটেবল, এটা অনিবার্য, এটা ঘটবেই। বাট কিন্তু, হোয়াট ম্যাটার্স ইজ, কিন্তু হোয়াট কি, ম্যাটার্স কি মানে ব্যাপার, ইজ হাউ উই লিভ আওয়ার লাইভস, হাউ মানে কিভাবে, উই আমরা, লিভ বাঁচি, আবার আমাদের, লাইভস কিন্তু ব্যাপারটা এইটাই যে আমরা কিভাবে আমাদের জীবন বাঁচি বা আমরা কিভাবে জীবন ধারণ করি, সেটাই হলো ব্যাপার। গ্রে হেয়ার ডাজন্ট সিগনিফাই ডেথ, গ্রে হেয়ার মানে এখানে ধূসর যদিও অর্থ হচ্ছে, কিন্তু পাকা চুল, গ্রে হেয়ার মানে পাকা চুল, ডাজন্ট করে না, সিগনিফাই এর অর্থ বুঝায়, ডাজ নট সিগনিফাইকে একসাথে অর্থ করলে হবে বুঝায় না। ডাজ নট সিগনিফাই ডেথ মানে মৃত্যুকে বোঝায় না। ইট সিগনিফাইজ এটা বুঝায়, উইজডম জ্ঞানকে বুঝায়। বি হ্যাপি অ্যান্ড রুল ওয়েল, বি হ্যাপি মানে খুশি থাকো, অ্যান্ড এবং রুল শাসন করো, ওয়েল ভালো করে শাসন করো। হি কেপ্ট
teaching the king for a few more days. He kept, তিনি জারি রেখেছিলেন, টিচিং মানে শিক্ষা, শিক্ষাদান, কাকে? দ্য কিং, সেই রাজাকে, ফর ধরে, বা এ ফিউ মোর ডেজ, আরও কিছুদিন, আরও কিছুদিন, মোর হলো আরও, আর এ ফিউ ডেজ মানে কিছুদিন, আরও কিছুদিন সেই রাজাকে, সেই ব্রাহ্মণ, যিনি ছদ্মবেশে, মানে দেবতা ইন্দ্র, যিনি যার ছদ্মবেশে এসেছিলেন, সেই ব্রাহ্মণ, তিনি আরও কিছুদিন রাজাকে শিক্ষা দিয়েছিলেন। অ্যান্ড, এবং গ্র্যাজুয়ালি, ক্রমশ, দ্য কিংস ফিয়ার মানে সেই রাজার ভয়, ভ্যানিস্ট, ভ্যানিস্ট মানে অদৃশ্য হয়ে গেছিল, ভ্যানিশ থেকে এসছে ভ্যানিস্ট, এটাও পাস্ট টেন্সে আছে। হিজ ফিয়ার, তাহার ভয়, অফ ডেথ, মৃত্যুর ভয়, এভাপোরেটেড, এভাপোরেটেড এর বাংলা হলো জলীয় বাষ্পীয়করণ, মানে বাষ্পীভূত হওয়া। তো তার কি, তার মৃত্যু ভয়টা বাষ্পীভূত হয়ে হাওয়া হয়ে গেছিল, না শূন্য হয়ে গেছিল। অ্যান্ড হি রুলড, এবং তিনি কি করেছিলেন? রুল মানে শাসন করেছিলেন। হিজ কিংডম, তার রাজত্ব মানে তার রাজ্য, তিনি শাসন করেছিলেন। ওয়েল, ভালোভাবে। আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন।